হাজির হয়ে গেলাম সজনে ডাঁটা, খেসারি ডাল, মুরগির মাংস আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমি এখানে সজনে ডাঁটা আর মুরগির মাংসের হাড়ের অংশগুলো নিয়েছি আলু খোসা ছাড়িয়ে আর খেসারি ডাল বেটে নিয়েছি। এই সবগুলো উপকরণ দিয়েই কিন্তু মজাদার স্বাদের একটা রেসিপি আমি বানিয়ে ফেলবো। আমি সজনেগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন খেসারির ডাল যে পেস্ট করে রেখেছিলাম সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব অল্প পরিমাণে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদমতো লবণ। এরপর আমি আলাদাভাবে মশলা নিয়ে নিব, এটা দিয়ে আমি সম্পূর্ণ তরকারিটা রান্না করে নিব। এখানে দিয়েছি স্বাদমতো লবণ, হলুদ, ধনে, মরিচ গুঁড়া, দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট আর জিরা পেস্ট ও মরি পেস্ট। এখন একটা প্যান বসিয়ে দিব, তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পাকোড়াগুলো ভেজে নিব। এখানে মুচমুচে করে কিন্তু আমি বড়াগুলো বানিয়ে নিব। এখানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি খেসারি ডালের সেই বড়াগুলো এক পাশ হলে উল্টিয়ে দিব। এখানে আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি, এক পাশ হয়ে গেছে তাই আমি উল্টে দিব। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সবগুলো বড়াই কিন্তু আমি নামিয়ে নিব। এখানে বড়াগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ ও রসুন কুচি। আমি পেঁয়াজ ও রসুন কুচিগুলো দিয়ে একটু বাদামি করে নিব। আর এর মধ্যে দিয়ে দিব আমি গরম মশলা। এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিব, দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। গরম মশলাগুলো দেওয়ার ফলে এখানে একটা ফ্লেভার আসবে, এটা আমার কাছে ভালো লাগে। এই পর্যায়ে যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, এতে করে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। প্রথমেই আমি মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি মাংসটা দিয়ে দিয়েছি, এখন একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা যখন কষানো হয়ে যাবে আমি আলুগুলোও দিয়ে দিব। এখানে আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি। এরপর আলুগুলোকেও একটু কষিয়ে নিব। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একটু কষানো হয়ে গেলে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। আর সজনে ডাঁটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। ওই দিন গিয়েছিলাম শহরে, তখন আমি যে এলাকায় থাকি সেখানে কিন্তু সজনে ডাঁটা পাওয়া যায় না। ওই শহরে যাওয়ার সময় দেখি সজনে ডাঁটা নিয়ে বসেছে 200 টাকা কেজি। আমি এখানে 250 গ্রাম সজনে এনেছি 50 টাকা দিয়ে। তাই আজকে আমি নিজের মতো করে রান্না করলাম, আর এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। সজনে ডাঁটাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি। এখন বেশ কয়েকবার বলক উঠে আসলে আমি তরকারিটা নামিয়ে নিব। এর উপরে আমি দিয়ে দিব ভেজে রাখা খেসারি ডালের বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু রান্না করে নিব। আলহামদুলিল্লাহ, হয়ে গেল মজাদার স্বাদের এই কারিটা। আর এই কারিটা খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আকলিমাস ব্লগ পেজের সঙ্গেই থাকবেন। সবাই একটা সুন্দর মন্তব্য রেখে যাবেন। আল্লাহ হাফেজ।